কার্যক্রমে বিশ্বাস করে না। ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকেই ফ্রন্ট লাইনার হয়ে কাজ করেছে। জাগরণ তৈরি হয়েছে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার। ছাত্র অধিকার পরিষদ আন্দোলনটি করেছে জাতীয় স্বার্থে, আমরা কৃতিত্ব নেওয়ার জন্য আন্দোলন করিনি। তারপরেও বাস্তবতা হচ্ছে, সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো, আপনারা যে প্রথম কমিটি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আপনারা সেই কমিটিটাই স্ট্যাটিস্টিক্স করে দেখেন না, আইডেন্টিফাই করেন। সেখানে কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং জেলা কমিটিগুলোতে ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতাই কতজন আছে? 99% নাই, সেটার সাথে আমি দ্বিমত করছি, কিন্তু বিশাল একটা অংশেই ছাত্র অধিকার পরিষদ রয়েছে। প্রত্যেকটা জায়গায় যারা ফ্রন্ট লাইনার হয়েছিল, মাস্টার মাইন্ড আমি বলবো না, ছাত্র অধিকার পরিষদ মাস্টার মাইন্ডের কার্যক্রমে বিশ্বাস করে না। ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকেই ফ্রন্ট লাইনার হয়ে কাজ করেছে, মাস্টার মাইন্ড না। সেই ফ্রন্ট লাইনারদের আপনারা দেখেন ভিডিও ফুটেজ, সেখানে ছাত্র অধিকার পরিষদ কি ভূমিকায় ছিল। কিন্তু আমরা আন্দোলনের অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য এই কথা বলবো না, আমরা এই ক্রেডিটকে ভাগাভাগি করে দেবো, আমরা এই ক্রেডিট সবার, এটা ছাত্র অধিকার পরিষদের কৃতিত্ব নয়। ছাত্র অধিকার পরিষদ ফ্রন্ট লাইনে ছিল, 18 সাল থেকে ভোকাল হয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় গিয়েছে, জেলখানা থেকে আবার সরাসরি এই বিশ্ববিদ্যালয়ে পা রেখে প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে, হাসপাতালে গিয়েছে, সেই হাসপাতাল থেকে ছাত্র অধিকার পরিষদ আবার এই বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছে। আপনি দেখান কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এই ধরনের আপোষহীন, এই ধরনের সাহসী ভূমিকা পালন করেছে। জাগরণ তৈরি হয়েছে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, সেই জাগরণের বাস্তব ভূমি কিন্তু এখন ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের মাধ্যমে আমরা বাংলাদেশে রূপ দান করার জন্য কাজ করে যাচ্ছি। এবং বিভিন্ন ধরনের প্রিভিলেজ পাবে, বাকিরা পাবে না, এটা কি বৈষম্য নয়? এটা করা যাবে না। ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা ঘোষণা দিচ্ছি, সমগ্র বাংলাদেশে যারাই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেককেই ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা সম্মাননা স্মারক দিয়ে আমরা স্বীকৃতি জানাবো, আমরা স্বীকৃতি দেব। আর এই যে স্মৃতি, এই স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়। 71 সালে হয়তো ইন্টারনেট ছিল না, হয়তো হাতে হাতে মোবাইল ছিল না, হয়তো ফেসবুক ছিল না, তখন হয়তো অনেক ইতিহাস বিকৃতি করার সুযোগ ছিল, কিন্তু এখন কিন্তু কোন ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নাই। এখনো আমরা দেখছি যে আজকেও মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবাররা তারা বিক্ষোভ করছেন। এইটা আমাদের জন্য লজ্জার একটা বিষয়, এটা আমাদের জন্য হতাশার একটা বিষয়। এই ধরনের ঘটনা তো হওয়ার কথা ছিল না। আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণমূলক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সংরক্ষণ করার জন্য এবং সেই ইতিহাসকে ধারণ করে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তির বাইরে স্টুডেন্ট অ্যাক্টিভিজম, ছাত্র বান্ধব, আমরা গর্বের সাথে বলতে পারি ছাত্র অধিকার পরিষদের জন্মের পর থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন সেভাবে করে কোনো ছাত্র সংগঠন কথা বলার সাহস করে নাই, রাজপথে প্রতিবাদ করার জন্য সাহস করে নাই, তখনও ছাত্র অধিকার পরিষদ বুক চিতিয়ে দিয়ে সংখ্যায় অল্প হলেও এই ছাত্রলীগের অন্যায়, অপকর্ম, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। সেই যে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ তরুণীদের ভিতরে যে প্রতিবাদের সাহস, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, আপোষহীন মনোভাবের সৃষ্টি করেছে, সেই দাবনালি কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গ বা মৌলিক উপাদান হিসেবে কাজ করেছে।